আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। অত্যন্ত চমৎকার, খুবই সহজে, খুব সাধারণভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনি এটি তৈরি করে নিতে পারেন সবজি দিয়ে চিংড়ি মাছ। আসলে সবজি আমাদের শরীরের জন্য অনেক বেশি প্রয়োজন। তো দেখা যাচ্ছে যে একই রকম সবজি না করে যদি আমরা বিভিন্ন রকম সবজি, ওই সবজিগুলোকে ভিন্নভাবে পেশ করি বাড়িতে, তো বাড়ির সবাই খেতে পছন্দ করবে এবং আপনার প্রশংসা করবে, এবং স্পেশালি যারা শিশু আছে তারা তো খেতে অনেক পছন্দ করবে। সেজন্যই আমরা একটু ভিন্নভাবে পেশ করি। তো আজকে আমি সবজি তৈরি করলাম চিংড়ি মাছ দিয়ে বিভিন্ন রকম সবজি। তো চলুন যাই মূল রেসিপিতে। চিংড়ি দিয়ে সবজি রান্না করার জন্য প্রথমে আমি একটি প্যান গরম করে নিয়েছি। আন্দাজ মতো তেল দিয়ে নিলাম। এখন পেঁয়াজ দিয়ে দেব 1 কাপ ভরে ভরে। তেলটা আন্দাজ মতন ঠিক, মানে 1 কাপ দিলে ঠিক হবে। পেঁয়াজগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। ততক্ষণ পর্যন্ত ভাজবো পেঁয়াজগুলো। গোল্ডেন ব্রাউনের মুহূর্তে আসলে এটিতে বিভিন্ন রকম মশলা অ্যাড করব। দেখুন, পেঁয়াজগুলো আমি ফালি ফালি করে কেটে নিয়েছিলাম আগে থেকে। আসলে হচ্ছে যে এক একটা তরকারির এক এক রকম কাজ থাকে, পেঁয়াজ বা বিভিন্ন রকম উপকরণের। এখন আমি এক এক করে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব। পেঁয়াজগুলো যেহেতু হয়ে গেছে প্রায় আমার, আদা পেস্ট দিব 1 টেবিল চামচ ভরে ভরে। রসুন পেস্ট দিয়ে দিব 1/2 টেবিল চামচ। এরপর মশলাগুলো একটু নাড়াচাড়া করে নেব। এই যে দেখুন, এখন বাদ বাকি মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিব লবণ স্বাদ মতো। প্রথমে কম দেব, পরে লাগলে আবারও দেব। তো প্রথমে কম দেওয়ারই চেষ্টা করবেন। হলুদ গুঁড়ো দেব 1 চা চামচ ভরে ভরে। মরিচ গুঁড়ো দিব 1 চা চামচ ভরে। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম অবশ্যই দেবেন। নিজের নিজের টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। মশলাগুলো খুব ভালো করে নেড়ে দিব, তা না হলে নিচে পুড়ে যাবে। সামান্য পানি দিয়ে দিব মশলাগুলো ভুনার জন্য, তা না হলে নিচ থেকে মশলাগুলো প্যানের মধ্যে লেগে যাবে, খেতে ভালো লাগবে না। এই যে দেখুন, মশলা ভুনার একটা নিজস্ব স্মেল আছে যেটি খুবই ভালো লাগে। তো দেখুন, খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছে, খুব ভালো লাগছে। মশলাগুলো আমার ভুনা হয়ে গেছে। দেখুন, তেল থেকে মশলাগুলো আলাদা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। কিছুটা চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছগুলো ভুনা হয়ে গেছে, সামান্য একটু পানি দিয়ে দেব। চিংড়ি মাছ আসলে বেশি রান্না করতে হয় না। পর্যায়ে আমি এক এক করে সবজিগুলো দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিব আলু। এখানে আমি আলু কিউব কিউব করে কেটে রেখেছি, বড় বড় দুটো। আলুগুলো দিয়ে দিব, একটু নাড়াচাড়া করে নিই। এরপর দিয়ে দিব পটল, আগে থেকে কেটে রেখেছিলাম, সেই পটলগুলো দিয়ে দিব। পটলগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে নিব। এরপর দিয়ে দিব মিষ্টি কুমড়ো, আগে থেকে কেটে রেখেছিলাম। এখন কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব এক এক করে। দেখুন, তারপরে আবার একটু নাড়াচাড়া করে নিব। সবার শেষে দেবো ঝিঙে। ঝিঙে যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই যেই সবজিগুলো তাড়াতাড়ি হয় সেগুলো পরে দিলেও চলবে।
সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আসলে চিংড়ি মাছের একটা খুব সুন্দর স্মেল বের হয়। সে কুটো চিংড়ি যেখানেই দেবেন, যে সবজিতে দেবেন, ওটা আসলে খেতে অনেক মজা হয়। এই পর্যায়ে ঝিঙেগুলো আমি দিয়ে দিব। পরে দিলাম এই কারণে যে ঝিঙেগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্য। যে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয় সেটা পরে দিলেও চলে। ভালো করে নাড়াচাড়া করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। দেখি কি অবস্থা সবজি। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে, চমৎকার হচ্ছে। দেখুন সবজি থেকেই পানি বের হয়ে গেছে। সো আর এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই, ঝিঙে থেকে অনেক পানি বের হয়। এই পর্যায়ে একটু ধীরে ধীরে রান্না করলে বা হালকা তাপ দিলে সবজিটা হয়ে যাবে। সবজিটা কিন্তু সাধারণ, কিন্তু খেতে অসাধারণ লাগে। এর স্বাদটা কিন্তু অতুলনীয়। এ পর্যায়ে আমি এখন কিছুটা জিরের গুঁড়ো দিয়ে দিব, সো আনুমানিক 1 চামচ মতো। এরপর আবারও নাড়াচাড়া করে নিব ভালো করে। এই যে দেখুন, কিছুক্ষণ রেখে দিব ঢাকনা দিয়ে, লো আছে। কিছুক্ষণ হোক, কিছুক্ষণ পর আবারও ফিরে আসছি। দেখি তরকারির কি অবস্থা। খুব সুন্দর হয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে। দেখুন চমৎকার হয়েছে। এটি আসলে খেতে খুব ভালো লাগে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তৈরি করে খাবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হলো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।